আমি জবা হব এই মিনতি মাগো আমি তোমার চরণ পাব ধন্য হব আর আমি কানব না মাগো আর আমি কানব না কত না ফুল নেই গো জনম ফুলের ওই বাগিচায় মায়ের চরণ পায়ে গো জবা শুধুই মায়ের ইচ্ছা ভক্তি মাতা ওই নমো 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 তৎসৈ নমো তৎসৈ নমো তৎসৈ নমো নমো ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তৎসৈ নমো তৎসৈ নমো তৎসৈ নমো নমো ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় তবে নিবেদয়ামি সতমানং তং গতি পরমেশ্বরম দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মখরায় নমো নমঃ শুধু মাটি তাহার না
আমাকে তো ব্যস্ত হয়ে ডাকছে কেন মা? ওরে পদ্মা, এই বর্তমানের মধ্যে সব দেবদেবীর পুজোর প্রচার হয়ে গেল, আমি কেন অপূজিত থাকলাম? আপনার কি গুণ আছে? আমার আমার অনেক গুণ আছে। যার কোলে পুত্র আছে আমি হরি নিতে পারি, আর যার কোলে পুত্র নেই আমি তারই পুত্র দিতে পারি। আচ্ছা মা, উজনি নগর যে সুজন সদাগর তার স্ত্রী কয়াবতী সে পুত্রী, তার কোলে যদি আপনি পুত্র দিতে পারেন না তাহলে আপনার পূজার প্রচার হবে। সেখানে আমি কোন বেশি যাব পদ্মা? আচ্ছা মা, আপনাকে যেতে হবে ওই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে এক মুষ্টি ভিক্ষার ছলনা। তাই হবে পদ্মা, তুমি এখনই কৈলাসে ফিরে যাও। তাই যাচ্ছি মা। ষষ্ঠী হলে রে বামনি গো, ষষ্ঠী হলে রে বামনি, পদা করে চলিবারে গেলে না কোনি। আদি বামনি লো বেশে মাথা ধারণ করিলাম, উজনি নগরে গিয়া উপনীত হলাম। ভিক্ষা দাও বলে মাথা ডাকিতে লাগিলাম, আরে দিলা কয়টা বুড়ি শুনিতে পাই, আর ওই যে কৃষ্ণ মাথা বুড়ি বেনি করো, আর দিলা কনে যাবে সংকটনি করো। এবারে 12টা রবাই জালো রে বাপুয়া, দুটা খাইতে দে না রে বাপা। ঠিক আছে, একটু অপেক্ষা করো মা, আমি বাড়ির ভেতর থেকে না এক্ষুনি খাবার নিয়ে আসছি। যাও যাও, তাড়াতাড়ি যাও গো, তাড়াতাড়ি যাও। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ও মা, কি গো? এদিকে ডাকছে, দেখে আসুন না মা। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। বলি তুমি কে গো মা? আমি ভিখারিনী গো, ভিখারিনী। কি বললে? ভিখারিনী? হ্যাঁ গো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আমরা কোনোদিন ভিক্ষা দিই না, আজও দিতে পারবো না গো। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। আবার ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। দাদে দাদে ঘুরি আমি, কাঁধে নয়ে ভিক্ষের ঝুলি। শতরূপ শতরূপ চোখেতে ধীরে ধীরে চাহো পারে। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। দূর বাপু, আমরা ভিক্ষা দিই না, আজও দিতে পারবো না গো। সে কি গো মাসি, ভিক্ষা না দিলে গৃহস্থীর যে অমঙ্গল হবে মাসি। দূর বাপু, সে অমঙ্গল হোক আর সুমঙ্গলই হোক, আমরা ভিক্ষা দিই না, আজও দিতে পারবো না গো। আচ্ছা মাসি, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। আবার কি কথা গো? খাওয়া দাওয়ার কথাটি বাদ দিয়ে আর কি কইব কও দেখি। না গো মাসি, আমি খাওয়ার কথা বলবো না গো মাসি। তবে মাসি গো, তোমার কাছে উনি কে বলুন তো? ই বাপ্পা, ই তো আমার ঘরে একমাত্র বৌমা গো। ও মাসি, ও তোমার বৌমার হাতখানে একবার দেখাবে? কেন গো, তুমি কি কর করো না জানো নাকি? হ্যাঁ গো মাসি, আমি কিছু গণনা করতে জানি গো মাসি। তাহলে আমার বৌমার হাতখানি দেখার আগে না তুমি আমার হাতখানি দেখো তো মা। মাসি গো, ও। আমি বিধবা মেয়েদের হাত দেখিলে গো মাসি। মরে যাই মরে যাই, তুমি বিধবা মেয়ের হাত দেখো না? না গো মাসি, না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বৌমাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। বলি ও বৌমা, মা গো, বৌমা গো, মা। এ বেলা দুপুরের সময় না আমার বাড়িতে এক বিধবা ব্রাহ্মণী এসেছে। না আমার না, ঠিক করে বলুন, আমাদের বাড়িতে না ওই বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে। ওই হলো রে বাবা, বুড়া বুড়ি লোকের কথা তুলে ধরুক এনিকে তো। ঠিক আছে, বলবো না বলবো না বলি ও বলি ও বলবো না। বৌমা, এ জানো ও বুড়িজি নাকি হাত দেখতে জানে, তোমার হাতখানি দেখো তো, দেখে কি বলতে চায়। ঠিক আছে, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। দেখো বৌমা, হাত দেখিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যাবে, আমাকে খেতে দেবে কেমন? ঠিক আছে, তাই যাও মা, তাই যাও। আমি এখন রান্নাঘরে যাচ্ছি গো বৌমা। এই আমার হাত দেখুন মা,
ও হাত নয়, ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত। ঠিক আছে, তবে দেখুন মা, বানের পুষ্টি দিয়ে বান, পেটের ছেলে কোলে আন। ও মা কয়াবতী, তুই মা দেখছি বড় ভাগ্যবতী, তবে তোর একটি দোষ রয়েছে। কি দোষ দেখছেন? 17-18 বছর গেল হই, পুত্র কি হইবে তোমার পুষ্প ফুটে নাই। ঠিক কথা বলেছেন মা। বহুদিন কাল আমার বিয়ে হয়ে গেল, আমি জানি না কোন ভাগ্য দোষে আমি কোন সন্তান সন্ততি আমি লাভ করতে পারি নাই। বলুন না মা, কোন উপায় আমার সন্তান হবে, আপনি আমাকে সেই উপদেশ বলে দিন। উপায় রয়েছে, তুমি যদি সপ্তদিন সপ্তরাত অনাহারে অনিদ্রায় মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে কয়াবতী। মাগো, আপনার কথা মতো আমি 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ঘরের মধ্যে বসে আমি মা মঙ্গল ষষ্ঠীর পুজো করব। কিন্তু মাগো, মা মঙ্গল ষষ্ঠীর পুজো করতে হলে একটা যে পঞ্চমুখী ঘটের প্রয়োজন, সেই ঘটটি আমি কোথায় পাবো মা? রেডিকা রাজ্য হতে বিশ্বম্বর কামলার বাড়ি থেকে এই ঘটখানে আনতে হবে তোমার। ঠিক আছে, এই যাওয়ার বেলা এই অভাগিনী প্রণাম গ্রহণ করুন মা। কয়া দে দে কয়া, আমায় পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। দে দে কয়া, আমায় পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। দ্বাদশ বছর অনাহারি, দ্বাদশ বছর অনাহারি, তারে তারে ঘুরি আমি। দে দে কয়া, আমায় পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। বংশবৃদ্ধি করিবা তোরে, বংশবৃদ্ধি করিবা তোরে, আশা করে এসেছি রে। দে দে কয়া, আমায় পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। বড় আশা করে এসেছি রে, আমি পুজোর জন্য এসেছি রে, বড় আশা করে এসেছি রে। চলে যাবেন না মা, চলে যাবেন না, দয়া করে। আপনি তো কোন দেবী আমি জানি না, দয়া করে যাওয়ার বেলা আপনার সত্য পরিচয় আমাকে দিয়ে যান মা। জলে ষষ্ঠী নামোর থাকি সর্বঠাই, জলে স্থলে পাতালে মোর ভক্তের মৃত্যু না। মাগো, এই অভাগিনীর প্রণাম গ্রহণ করুন মা। সর্বাপদ শান্তি বস্তু। মা, কি গাই গেল গো? চলে গেছে মা, চলে গেছে। তা যাওয়ার সময় কি বলে গেল গো? কি বলে গেছে জানো মা? হ্যাঁ, জানো মা, আমি একটা কথা বলবো, আবার কি কথা গো? তুমি আমার উপর রাগ করবে না তো? এতে আবার রাগ করে আর কি আছে গো? তুমি তো জানো বহুদিন আমার বিয়ে হয়ে গেল, আমি জানি না কোন ভাগ্য দোষে আমি কোন সন্তান সন্ততি আমি লাভ করতে পারিনি। বললুম না মা, আমি মা মঙ্গল ষষ্ঠীর পুজো করব, তুমি আমাকে একটি পঞ্চমুখী সুবর্ণের ঘট এনে দেবে তো? ঘট? ঘট নিয়ে তুমি কি করবে বললে গো বৌমা? আমি মা মঙ্গল ষষ্ঠীর পুজো করবো গো মা। বৌমা, হ্যাঁ গো মা। তুমি তো জানো আমরা দেবাদেব মহাদেবের ছাড়া কোনো দেবী পূজা আমাদের বাড়িতে হয় না। আজকে তুমি বলছো কিনা দেবী পুজো করবে? সেই জন্য তো আমি বলেছিলাম যে আমি একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? জানো তো মা, কতদিন বিয়ে হয়ে গেছে, আমি যে মা হতে পারিনি। আমি মা হতে চাই মা, তুমি আমাকে মা হতে হওয়ার, তুমি আমাকে পুজো করার অনুমতি করে দাও মা। বেশ, যদি যদি মায়ের পুজো করলে তোমার সন্তান সন্ততি কোলে আসে, তাহলে তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম গো বৌমা। মা, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে বললে? একটা ঘট এনে দেওয়ার কথা হ্যাঁ গো বললে মা, না? সেই রেডিকা রাজ্যে ওই বিশ্বপ্রকামলের বাড়ি থেকে আমাকে একটি পঞ্চমুখী সুবর্ণের ঘট এনে দাও না। কোনো চিন্তা নেই বৌমা, কোনো চিন্তা নাই। তুমি ফুল দুর্বা তুলসী এসব জোগাড় করে ফেলো, আর আমি তোমার জন্যই সেই রেডিকা রাজ্যে বিশ্বম্বর কামলের বাড়িতে ঘট আনতে যাচ্ছি গো বৌমা। তাই যাও মা। কামিনী দেখিয়া বুড়ার মন মজিয়া গেল রে। এত বলি কইতা বুড়ি কমলা করে। রেডিকা রাজা থেকে
আমি শুধুই ঘট বানাই। দাদা গো আমি অধম কামলা মানুষ ঘট বানাতে এলাম তাই। আমি অধম কামলা মানুষ ঘট বানাতে এলাম তাই। এই দুনিয়ায় চলছে দেখো মাকড় সারি জানা, ওই জালেতে পড়ে দাদা পায়রা হয় গোপাল, পায়রা হয় গোপাল। আমি আমি অল্প জলে সাঁতার কাটি, ডুবে না মরি। এক তারা দো তারার মাঝে আমি শুধু গান শোনাই। আমি অধম দাদা গো আমি অধম, দিদি গো আমি অধম কামলা মানুষ। আমি ঘর বানাতে এলাম তাই। বলি ও কামলিয়া মাউসা গো, কে রে? কামলিয়া মাউসা। কি হয়েছে? কে ডাকুডু রে? আরে বাপ্পা আমি তো সুজন সদাগরের মা কইতা গো। কইতা? এ হ গো। তুই কাই থিয়া ডাকুডু রে? আমি দেখতে পাইনি। এ বাপ্পা গো আমি তো গুমকের কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি গো। কালী মন্দিরের পাশে? এ হ্যাঁ গো। তুই রাস্তা খুঁজিয়া পাওনি? না গো আমি কোনো সুরা খুঁজা পাইনি গো। তুই কালী মন্দির পারিয়া চলে আয়, আচ্ছা দেখতে পাবি একটা ঢালাই রাস্তা আছে। হ্যাঁ ঢালাই রাস্তা ধরিয়া হ্যাঁ প্যান্ডেলের ভিতর দিয়া হ্যাঁ। সোজা চলে আয়। আমি মানে ঘট তৈরি করি। এ বাপ্পা ওই চুঙ্গি বাল বাজে জয় এটে। হ্যাঁ আই বাপু রে আমি তো চলে আসি রে বাপ্পা রে বাপ্পা। এ চলে বাপ্পা, আসছো? এ হ গো। তো চোখে কি দেখা যায়? এবারে কি করে দেখা আমি যাবে বলো? পুড়ে যাও উখুম তো পুড়িয়া মরি তুই। তুমি যেরকম বাইসে আগুন লাগিয়ে দিচ্ছ আমাকে কইছো। তোকে তো আমি কই আমি ঘর তৈরি করি, আমি কি হাতে তৈরি করি? তা ঘর তৈরি করলে যে বাইসে আগুন দিতে হবে আমার তো জানা নেই। আরে কত রকম জিনিস দিয়ে তৈরি করতে হয় সেটা কি তুই জানো না? জানলে কি আর তাহলে আমি তো ব্যবসা আরম্ভ করে দিই। দেখিস তোরে আসছি গো। ব্যাপার হচ্ছে কি জানো তো, আমার বৌমা, হ্যাঁ আমার ঘরে বৌমা বাইনা ধরছে একটা মা ষষ্ঠীর পূজা করে। তা আমাকে কি করতে হবে? তোমাকে একটা সুবর্ণের পঞ্চমুখী ঘর তৈরি করে দিতে হবে। মুইয়া পুড়ে যাও পাই যা যে ঘটের দাম রে কেনি গো? অনেক দাম, সোনার দাম বাড়িছে জানো তো? কত হইছে? কত যে 65,000। হ্যাঁ 65,000 তো আর আছে আর কি। কি রে? সেদিন আমারে বৌমাকে একটা পোলা আংটি এনে দিলি বুঝছো, হ্যাঁ। 76,000 টাকা করে নিল। ও 76, তাহলে আমি তো কম কইছি রে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পঞ্চমুখী সুবর্ণের ঘর নিবি, হ্যাঁ, 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ। হ্যাঁ আমি আরো বেশি দেবো, আর বেশি দিবি? আরো বেশি দেবো, ঘরটি যেন আমার মনের মতো হয়। আচ্ছা ঠিক আছে, তুই একটু বুঝ, আমি তৈরি করে দিয়েছি। বাহ তাহলে তো আমার কপাল। এলে ও মাউসা, কি গো? তুমি কি ঠকি বাড়ার জিগা পাও? আরে কি ঠকাইবার কি আছে? আরে তোমার তো ফোনে ছানা রইছে। মুইয়া পুড়ে যাও, পন্দে ছান্দা সকলের আছে। সে ছানার কথা কে করে? তুই কিটা কইবি? আরে তোমার ঘটের বন্ধে ছানা রইছে। ঘটের পন্দে ছান্দা? হ্যাঁ, তা আরো তোকে 50,000 বেশি দিতে হবে। আমি 1 লাখ টাকা বেশি দিব, তুমি আমার ছানাটা বুঝি দাও তো দেখি। তো তুই বুঝ, আমি ছান্দা বুঝি আমার দিই। বাবারও কি তুমি তৈরি করতে লাগবে? এইলে টাকা দে তো। দারুণটি হয়েছে গো, সুন্দরটি হয়েছে গো, চমৎকারটি হয়েছে, যেমন তার নাম তেমন তার কাজ গো। তুই বিড় বলি বিড় মাউসা, করে আমি কি? আইছি গো, আমি হ্যাঁ? আইছি, আমার দেরি হইয়া দেখো, আমার বৌমা বাড়ছে বসে। তুই ঘরটা দেখ আগে। হ্যাঁ দারুণ হয়েছে। ঘরটা উঠিয়ে তো দেখবি তো? আমি দেখি আলি। দেখে লিখি। ইয়ে বাপ্পা আমার দে চোখ। টাকা দে। টাকা? হ্যাঁ আরে সারা টাকার কথা তো আমার মনে নেই। টাকার বেলা মনে যায় না। না, টাকার কথা শুনলে আমি একটু কম শুই, ও আচ্ছা আর আচ্ছা সবের আচ্ছা, বেলা আমি ভালো শুই, উমনটা লিয়া পালি যাবি তাই বরং ভালো। তাই ভালো। তুই টাকা দে তো আগে। আচ্ছা টাকা দিয়ে দি। ব্যাপারটা কি হয়েছে জানো তো, হ্যাঁ। অনলাইনের টাকা তো আমি গুনতে যাইনি, আচ্ছা বুঝছো? তারপরে তো যে পরশুদিনা বৌমা বাইনা ধরলো মা আচ্ছা। ষষ্ঠীর পূজা করে, আচ্ছা ওই জন্য কাল ব্যাংকে চলে দিলি জানো। আচ্ছা। কাল ব্যাংকে যে লক্ষ্মী ভান্ডারে যত টাকা জমা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার তোকে দেয়? ই বাপ্পা লক্ষ্মী ভান্ডার দেয়, এ বিধবা ভাতা দেয়, আচ্ছা বুঝছো? সব দেয় আমাকে। আচ্ছা, আমি হোক। যাই ব্যাগ টাকা তুই এসেছি, বুঝছো? আচ্ছা। সব টাকাটা আমি তোমাকে দিয়ে আলি, আচ্ছা। বুঝছো? তুমি হ্যাঁ। টাকাটা গুঁয়ে নেবো, আচ্ছা বেশি হইলে আমার দরে ফেরত আসবো, আচ্ছা। আর কম পড়লে হ্যাঁ। আমার দরকে যাব, প্রসাদ খেয়ে দিয়ে আসবো, আর আমার বৌমাকে আশীর্বাদ দিয়ে আসবো। ঠিক আছে, দিনটা কবে হলো তাহলে আমি যাব কবে রে? ও বাবা তুমি যাও নি? কবে? আগে ওই যে শনিবার
আচ্ছা আচ্ছা মানে 8 তারিখ। আচ্ছা না শনিবার না শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, শুক্রবার 8 তারিখ। আচ্ছা তুমি এক কাজ করবো, বৈশাখ মাসের শুক্রবারের 8 তারিখ দিকে চলে যাবো আমার দোকানে। মুইয়া বুড়িয়ে চলে প্রসাদ খেয়ে দিয়ে আসবো, আর তোমার ঘটের টাকা টাকা যা বাকি যাবে দিয়ে দিবে। যাও। বুড়ি তো রাজ্যের চুন্নি বুড়ি। পূজা করবে 8 তারিখে ফাল্গুনের, আমাকে বৈশাখের কত তারিখ ডাকলো যেন? ইয়ে বাপারি ঠকি দিয়ে বাড়ি গেল। দেখছ কি করব, যাই। মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূত সনাতনী গুণস্থই গুণময়ী মাগো নারায়ণী নমস্তুতে। আমার আজি হতে ষষ্ঠী পুজো আরম্ভ মোর। অভাগিনীর সাদের খেলা মাগো, অভাগিনীর সাদের খেলা ভাঙ্গো এবার। আজি হতে ষষ্ঠী পুজো আরম্ভ মোর। হাওয়াই দেহি তুই ববিধাতা আমায় কেন দিলু হে তুই চিন্তা। হাওয়াই পুত্র চিন্তা বড়ই চিন্তা, পুত্র চিন্তা বড়ই চিন্তা লাগুছি মোর। আজি হতে ষষ্ঠী পুজো আরম্ভ মোর। কোথায় কোথায় মা ষষ্ঠী? মাগো একটিবার এসে দেখা দাও মা, একটিবার এসে দেখা দাও। শোনো গো সাধু নরপতি মাগো, ষষ্ঠী কো পূজে কয়াবতী। ওই করজুড়ি ন করিস স্তুতি মাগো, করজুড়ি ন করিস স্তুতি। ওই নম ভবানী শম্ভু জয় মাগো, দিও মা পাদ পতের ছায়া। ওই না চাই ধন সম্পত্তি মাগো, দিও মা পুত্র অধিপতি। ওই যদি না হও প্রসন্ন মাগো, নিশ্চয় তোজি গয়ে প্রাণ। শোন দৈব ভবানী, শোন কয়া রানী, কিছু চিন্তা নাহি কর রে, কিছু চিন্তা নাহি কর। মনের খুশিটা হতে পাবে, মনের দুঃখ হতে যাবে।
আমি তোমার মা গো সোনা দানা টাকা পয়সা আমার যা আছে সবকিছু নিয়ে নাও, দয়া করে মা গো আমাকে পুত্র ভিক্ষা দাও মা। তথাস্তু, দিলাম আমি তোমায় পুত্র বউ। মা গো আপনি আমার প্রণাম গ্রহণ করুন মা। কয়াবতী, তুমি যখনই বিপদে পড়িবে আমার নামে স্মরণ করিবে, আমি সর্বদাই তোমার পাশে পাশে থাকবো। ঠিক আছে আমি তাই করব মা, আমি তাই করব। এই তোমার পুজো শেষ হয়ে গেল, মাকে মাকে আমাকে বলতে হবে। আমি যদি না বলি মা জানবে কি করে? মা, ও মা কোথায় গেলে গো? বলি ও বৌমা গো, তোমার পুজোর কাজ হয়ে গেছে বৌমা? হয়ে গেছে মা, হয়ে গেছে। তা পুজো করে কি বর পেলে গো? জানো মা আমি পুত্রদান পেয়েছি। বাবা, এ তো খুব আনন্দের কথা গো বৌমা, এ তো খুব আনন্দের কথা। মা গো সেই আনন্দের সঙ্গে তোমাকে যে আরেকটি কাজ করতে হবে মা। আবার কি কাজ গো বৌমা? মা গো তোমার ছেলেকে এনে দিতে হবে মা। বৌমা! মা আমি মা হতে চাই মা, আমি মা হতে চাই, আর মা হতে গেলে তোমার ছেলেকে এনে দিতে হবে। এ তুমি কি কথা বললে গো বৌমা? আমি বৃদ্ধা মানুষ, এত পথ আমি কেমন করে যাব? আমি যেতে পারবো না বৌমা, আমি যেতে পারবো না। পায়ে ধরি ও গো মাতা, বৌমা, আমি বলি যে তোমারে গো শত দিন শত রাত্রি বুঝেছি শরণ গো। শত দিন শত রাত্রি বুঝেছি শরণ গো। আকাশেতে চন্দ্র ওঠে সঙ্গে নয়ে তারা গো। বৌমা! সেনানীর স্বামীনে গো মা, তারি কপাল পড়া গো। মা গো। মানে বৌমা গো, বলো না মা, আমি তো এত পথ যেতে পারবো না। তুমি এক কাজ করো বৌমা, কি কাজ বলো মা? যে মায়ের দয়ায় আজ তুমি পুষ্পদানে পেয়েছো, সেই মাকে এক মনে এক চিত্তে তুমি স্মরণ করো বৌমা। তোমার সব দুঃখের অবসান হয়ে যাবে গো বৌমা, তোমার সব দুঃখের অবসান হয়ে যাবে, তোমার সব দুঃখের অবসান হয়ে যাবে। মা গো। ষষ্ঠী মা বলো না মামা, আমি কি অপরাধ করেছিলাম? কেন কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ, কেন কষ্ট দিচ্ছ? বলো না মা, তুমি বলো। কি কারণে কাঁদালে আমায়, কত ব্যথা দেবে গো আমায়, কি কারণে